পারণে 10:30টার মধ্যে আছে 2 ব্যাচ প্রসাদ পাবে। তো সংক্ষিপ্ত হবে। তো প্রথমে আমি চারিচন্দ্র বউকে একটু বলতে বলি, তারপরে আমি চৈতন্য চরিতামৃত পাঠ করব। সামনে ওখানে শুধু মরা মানুষ পুরানো হয়, স্বর্গের দ্বার। ওই লীলা বলি। হরে কৃষ্ণ। নমং বিষ্ণুপদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে, জগন্নাথ ধাম কে, ছিল প্রভুপাদ কে। হরে কৃষ্ণ। আজকের এই ভাগবতীয় আলোচনার সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি ছিল ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজের শ্রীচরণে এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুস্য কৃপাসন্দেবচ্চপতিনাং পাবন বৈষ্ণবাভ্যনম। স্বর্গের দোয়ার বা স্বর্গের দ্বার, এই জায়গাটা হচ্ছে এখানে কাউকে পোড়ানো হলে এই এলাকায় কথিত আছে সে স্বর্গে চলে যাবে। এই জন্যে এই এলাকায় যত লোকের মৃত্যু হয়, এলাকার বলতে 400-500 কিলোমিটার বা 100-200 কিলোমিটার মধ্যে যারা মৃত্যুবরণ করে তাদেরকে এনে এখানে পোড়ানো হয় যাতে এরা স্বর্গে যেতে পারে। এরকম একটা আছে ধারণা সবার। তা এই স্থান থেকে ইন্দ্রদেব রথে করে স্বর্গে চলে গিয়েছিলেন, এই জন্য বলা হয় এটা স্বর্গের দোয়ার। তা একবার ইন্দ্রদেব জগন্নাথ মন্দিরে আসলেন। এখানে সারা দিন জগন্নাথ ভক্তদেরকে দর্শন দেয়, আর রাত্রে 12টার পরে জগন্নাথ দর্শন দেয় দেবতাদের। দেবতারা আসেন জগন্নাথকে এই রাত্রে যে শয়নবেশ, আমরা সাধারণত সাধারণ কাপড় পরিয়ে ভগবানকে শয়ন দেই, কিন্তু জগন্নাথের রাত্রে শয়নের যে আগে এটা রাজবেশ পরিধান করা হয়, রাজবেশ। আর এমন ভোগ লাগানো হয় সমস্ত উন্নত মানের পিঠা, পায়েস, মিষ্টি দ্রব্য, সব রাজকীয় খাবার, স্বর্গের খাবার। স্বর্গের দেবতারা আসবে, এই জন্য স্বর্গের দেবতারা আসবে, এই জন্য স্বর্গের খাবার তৈরি করা হয়। কেউ যদি এই প্রসাদ পেয়ে থাকেন তাহলে আপনারা ধন্য, পাওয়া যায়। যোগাযোগ করলে সেই ভোগও আপনারা, সেই প্রসাদ আপনারা পেতে পারেন। পাণ্ডাদের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে। তা সেই ইন্দ্রদেব আসলেন, এসে জগন্নাথকে দর্শন করলেন। তারপরে উনি গিয়েছেন আনন্দবাজার। আনন্দবাজার হচ্ছে জগন্নাথের হোটেল, 24 ঘন্টা খোলা থাকে। আর এত বড় হোটেল পৃথিবীর আর কোথাও নেই। এত রকম প্রসাদ ওখানে, মহারাজ একটু আগে বললেন ওখানে প্রসাদ পাবেন আপনারা সবাই, সেখানে যে প্রসাদ পাওয়ার জায়গা আছে, কিন্তু সেই অত বড় হোটেল আর পৃথিবীর কোথাও নেই
বলা হয় জগন্নাথের হোটেল সবচেয়ে বড় হোটেল, আনন্দবাজার নাম তার। তা ওখানে ইন্দ্রদেব প্রসাদ পেয়েছেন, পেট ভরে প্রসাদ পেয়েছেন। ওখানে যারা প্রসাদ বিক্রি করে তাদেরকে সুপাকার বলে, এরকম কিছু নাম আছে ওদের, এটা উড়িয়া নাম, সুপাকার বা প্রসাদ বিক্রেতা, আমরা বাংলায় প্রসাদ বিক্রেতা বলে থাকি। তা ইন্দ্রদেব প্রসাদ পেয়ে পয়সা না দিয়েই রওনা দিয়েছে। আর ওই লোকটা যে প্রসাদ দিয়েছে সুপাকার, ও পিছনে পিছনে ইন্দ্রদেবের পিছনে পিছনে যাচ্ছে, এই প্রসাদ খেয়েছো, টাকা দাও। ইন্দ্রদেব পিছন দিকে তাকাচ্ছেন না, হেঁটেই যাচ্ছে। ইন্দ্রদেবের সাথে খেতে পারে? কিছুদিন হাঁটার পরে ইন্দ্রদেব ঘুরে তাকিয়েছেন, জানো আমি কে? আমি স্বর্গের রাজা ইন্দ্র। আমার কাছে টাকা পয়সা নেই, আমি দেবো কী করে? তারপরে বল, না আমাকে টাকা দিতেই হবে, তুমি ইন্দ্র হও আর যাই হও, টাকা দিতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তারপরে দুটো সোনার মোহর দিয়েছে ওই প্রসাদ বিক্রেতার কাছে, বলে আমি এটা বিক্রি করতে পারবো না, এই মূল্যবান স্বর্ণের জিনিস আমি যদি দোকানে বিক্রি করতে যাই তাহলে আমাকে চুরি করে এনেছি এই দায়ে আমাকে জেলে দেবে, এজন্য আমি এটা নিতে পারবো না। তা যদি আপনি আমাকে দিতেই চান তাহলে একটা কাজ করুন, আপনি যেহেতু স্বর্গের রাজা ইন্দ্র, আপনার কন্ট্রোলে বৃষ্টি, মেঘ আপনার কন্ট্রোলে, তা আমার এই পরিধামে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, সমস্ত শস্যের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। তা আমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দিন যাতে আমি সেই মন্ত্রটা বললে ঝপঝপ করে বৃষ্টি হবে, আবার একটা যদি বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে আরেকটা মন্ত্র শিখিয়ে দেবেন যাতে সেই মন্ত্র বলে বৃষ্টি থেমে যায়। তখন বলে ঠিক আছে। আর আমি এটা আরও করছি কেন, যে আপনি যে স্বর্গের রাজা ইন্দ্র তা আমি সবাইকে বলতে পারবো স্বর্গের রাজা ইন্দ্র এসেছিল। ঠিক আছে, তাই হোক। তা এখন যেখানে ওই ইন্দ্রদেব দাঁড়িয়েছিলেন সেখানে উনি একটা খুঁটি গেড়ে রাখেন, ওখান থেকে ইন্দ্রদেব স্বর্গে চলে যান। আর উনি চলে গেছেন রাজার কাছে যে আমার সাথে ইন্দ্রদেবের দেখা হয়েছিল, স্বর্গের রাজা ইন্দ্রর দেখা হয়েছিল। আর সবাই বলে পাগল, এ পাগল ছাড়া কিছু, স্বর্গের রাজা ইন্দ্রের সঙ্গে ওনার দেখা হয়েছে। বলে না 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 রাজামশাই, আমাকে পরীক্ষা করে দেখুন এটা ঠিক কিনা। এখন তো অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, আমি যদি বলি বৃষ্টি হ, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে, ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেবে। দেখা, পরীক্ষা করে দেখা। তা জগন্নাথ মন্দিরের ভিতরে যে জগন্নাথ দেব সামনে কাছে যে এই স্বর্গের রাজা ইন্দ্রের কাছে প্রার্থনা করছে, হে ইন্দ্রদেব, এখনই আমার এখানে বৃষ্টির প্রয়োজন, আপনি অঝরে বৃষ্টি প্রদান করুন। আর সঙ্গে সঙ্গে ঝপঝপ করে বৃষ্টি প্রতিষ্ঠিত করছে, এমন বৃষ্টি শুরু হয়েছে একেবারে জগন্নাথ মন্দির একেবারে বৃষ্টিতে ভেসে যাচ্ছে, সব জায়গায় চারিদিকে বৃষ্টি, জল হয়ে গেছে। আর সবাই বলে এই বৃষ্টি থামাও, বৃষ্টি থামাও, তুমি বন্ধ করো বৃষ্টি। পরে আবার উনি দেবকে বললেন আমাদের আর বৃষ্টির প্রয়োজনে, আপনি এটা বৃষ্টি বন্ধ করুন। আর কি মন্ত্র শিখে চলে বলেছেন, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়েছে। আর রাজামশাই এই দেখে ওকে এমন পুরস্কৃত করেছেন, হ্যাঁ তুমি ঠিকই বলে, তোমার সঙ্গে ইন্দ্র দেখা হয়েছিল। এই জন্যে রাজামশাই একটা স্পেশাল টুপি পরিয়ে তার মাথায় দিলেন। আর যেখানে যেখানে বৃষ্টি হয় না সেখানে সেখানে ওনাকে নিয়ে এই বৃষ্টি যাতে আসে সেই সেখানে নিয়ে যেতেন, বৃষ্টি হতো। এইভাবে সারা উড়িষ্যায় একেবারে শস্য পরিপূর্ণ হয়ে গেল, আর অনাবৃষ্টি নেই। আর তার নাম খুব হয়ে গেল, এবং তার নামে এখানে পিঠার নাম আছে সুয়ার পিঠা, সুয়ার পিঠা। তাই সেই তার উদ্দেশ্যে, এই ইন্দ্রদেবের উদ্দেশ্যে এই পিঠা ভোগ দিতেন, এই জন্য তা বলে সুয়ার পিঠা। আর তার সেখান থেকে ওর নাম সোপাকার হয়ে গেল, এরকম একটা কথিত আছে। তা সেই সবাইকে তো ডেকে এনে দেখিয়েছিল এখান থেকে স্বর্গের রাজা ইন্দ্র স্বর্গে চলে গেছে, সেই জন্যে সেই দ্বারকে বলা হয় স্বর্গের দুয়ার। আর সেখানে এখন কি করে শ্মশান হয়েছে, সারা দিন রাত 24 ঘন্টা, 2, 3, 4, 5, 6, অনেকগুলো চুল্লি আছে,
সেখানে সারা দিন রাত 24 ঘন্টা এই শব্দ পুরানো হয়। তাই এই জন্য সেই স্বর্গের দ্বারে গেলে স্নান করতে হবে। স্নান করতে হবে। কে যাবে স্বর্গের দ্বারে? যাওয়ার ইচ্ছা আছে? দূরে থেকে রাস্তা দিয়ে যাওয়া দূর থেকে। আমি একবার তীর্থযাত্রীদের সাথে এসেছিলাম, একজন বুড়া 90 বছরের বুড়া হারাই গেল। তো এখন সে দেখি যে ওই স্বর্গের দ্বারে বসে কান্না করছে। তা আমি হারাই গিয়েছে, আমরা বৃন্দাবনে হারিয়েছে, আর ওকে পাওয়া গেছে এই পুরীতে। তা আমি দাদু আপনি হারাই গেলেন? আমি হারাইনি, তোমরা হারাইছো, উল্টে আমাদেরকে রাগ করছে। আমার এত রাগ হয়েছে, তুমি এখানে আবার কান্না করছো কী জন্যে? তা কোনো দুঃখ পেয়েছো তুমি? তাই আমি দুঃখে কান্না করবো কেন? দুঃখে কান্না করছি? হ্যাঁ, দুঃখ পেয়েছি। আমার তো বাংলাদেশে কাঠের ব্যবসা আছে, যদি এখানে কাঠের ব্যবসাটা থাকতো তাহলে অনেক টাকা লাভ করতে পারতাম। সে কাঠের ব্যবসা এখানে করতে পারেনি, এই জন্য কান্না করছে। তাই জন্য যার যার উপলব্ধি যেমন, তো ওখানে গেলে এই জন্যে পুরীধামে যারা মারা যায়, আমি তাদের যুক্তি দেই, আমার তীর্থযাত্রা যারা মারা যাবে যে পুরীধামে এখানে পোড়াইলে স্বর্গে যেতে পারবে। এই জন্যে আর এই মৃতদেহ আর বাড়িতে নেয় না, দেশের বাড়িতে নেয় না। তো অনেকেই তীর্থযাত্রা এসে মারা গেছে। সেই স্বর্গের দ্বার যদি দেখতে চান, রাস্তার পথ দিয়ে হেঁটে গেলেই দেখা যাবে। এই পাশেই আমাদের এই ভক্তি কুঠির, আমাদের ইস্কনের মন্দির, ওর একটু সামনেই পুরুষোত্তম গৌড় মঠের কাছে স্বর্গের দ্বার। এখানে সবাই দেখতে যায়, কিন্তু দেখে আর ভিতরে ঢোকে না কেউ, রাস্তা দিয়ে চলে যায়। তা আপনারা যদি দেখতে চান দেখতে পারেন, ওই হরিদাস ঠাকুরের সমাধির ঠিক একটু সামনেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখা হয়েছে কালকে, ভালো সবগুলোই ভালো মতো হয়ে গেছে, একেবারে টোটা গোপীনাথও দেখা হয়ে গেছে। সাক্ষী গোপাল, হ্যাঁ অনেক দূর সাক্ষী গোপাল। যাস। আর যদি পতিতপাবন জগন্নাথ আছে গেটের সামনে, যারা ভিতরে না ঢুকতে পারে তারা ওই পতিতপাবন জগন্নাথকে দর্শন করেই সব ভিতরে জগন্নাথের দর্শনের ফল লাভ করা যায়। এই জন্যে যাদেরকে এই জগন্নাথ দর্শন করতে পারে না বা দেয় না, কারণ হিন্দু ছাড়া অহিন্দু জগন্নাথের মন্দিরে ঢুকতে পারবে না। সে খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, তারপরে চাইনিজ হোক, একমাত্র হিন্দু সনাতন ধর্ম অবলম্বী ছাড়া ঢুকতে পারবে না। এমনকি একটু চেহারাটা ফর্সা হলেও তাদেরকেও মনে করে এটা হিন্দু না। হ্যাঁ, গুরুমাজ আটকেতে চায়, দেয়নি। তারপর দাড়িওয়ালা, হিন্দু দাড়িওয়ালা থাকলেও ঢুকতে হবে না, হ্যাঁ তুই মুসলমান। আর একটু জোরাজোরি করলে পিটাবে, খুবই সমস্যা। এই ইন্দিরা গান্ধী ঢুকতে দেয়, মমতা ব্যানার্জিকে ঢুকতে দেয়নি, অনেককে ঢুকতে দেয়। বিদেশে ওরা অহিন্দু, এই জন্য দেয় না। আরে তা কেন জগন্নাথকে পতিতপাবন বলা হয়? এই জগন্নাথকে সবাইকে দেখতে দেয় না, এই জন্য ছিল প্রভুপাদকে জগন্নাথ বলেছেন, আমাকে তো সবাই আমার পাণ্ডারা, ওদের উপরে আমি কথা বলি না। ওরা বলা হয় জগন্নাথ, এখানে যারা আছে পাণ্ডা বা যারা এখানকার বসবাস করে তারা জগন্নাথের সমতুল্য, জগন্নাথের বন্ধু, এরকম বলেছেন, এই লেখা আছে বইতে। এই জন্যেই এখানে কাউকেও অবজ্ঞা করা যাবে না, কাউকেও অসম্মান করা যাবে না। এই জন্যেই আমার মনে হয় ছিল প্রভুপাদকে বলেছেন, এখান তো সবাইকে ঢুকতে দেয় না, তুই আমাকে সারা পৃথিবীতে নিয়ে যা। এই জন্য প্রভুপাদ জগন্নাথকে সারা পৃথিবীতে নিয়ে গেছেন। এই জন্য সেখানেই জগন্নাথকে দর্শন করে সেই দেশের লোকেরা তাদের মনে ইচ্ছা পূর্ণ করে, আমার মনে হয়। আরে তা পতিতপাবন জগন্নাথ কেন, একটু সংক্ষেপে বলি। কেন নাম হলো? জগন্নাথের একজন সেবক ছিল, রাজা রামচন্দ্র দেব। এখানে যারা রাজা হন উড়িষ্যার, তখন তো উড়িষ্যার নাম ছিল না, উৎকল নাম ছিল মনে হয়, উৎকল, সেই মোগল আমলে। তা এখানকার রাজা ছিলেন, উড়িষ্যার রাজা ছিলেন রামচন্দ্রদেব। তা রামচন্দ্রদেব জগন্নাথের খুব প্রিয় ভক্ত ছিল। রঘুনাথের রথযাত্রার সময় জগন্নাথকে রথের সামনে ঝাড়ু দিতেন, আর জগন্নাথকে প্রত্যেক দিন দর্শন করতে আসতেন পুরীতে। তা ওই সময় মোগল আমল তো, তা বিভিন্ন রাজ্যে ভাগ ছিল,
তা কয়েকটা রাজ্যের একজন দায়িত্বে ছিলেন, তাকে বলা হয় সুবেদার। তা এই কয়েকটা রাজ্যে, এই এলাকার কয়েকটা রাজ্যের দায়িত্বে ছিল টাকি খান নামে একজন মুসলমান সুবেদার। কিন্তু সে ছিল হিন্দু বিদ্বেষী, হিন্দু মন্দির ভাঙত, হিন্দুদের পুরোহিতকে হত্যা করতেন, হিন্দু দেবতাদের নষ্ট করতেন, এই তার আর হিন্দুদের সম্পদ লুণ্ঠন করতেন। তা একবার এই টাকি খান এই রামচন্দ্রদেবকে বলছেন, আমি আসবো তোমার সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধে যদি তুমি আমাকে পরাজিত করতে পারো তাহলে তুমি রাজা থাকবে, আর আমি যদি তোমাকে পরাজিত করতে পারি তোমাকে আমি হত্যা করব, তোমার জগন্নাথ মন্দির আমি লুণ্ঠন করব, জগন্নাথ মন্দির আমি ভাঙব, জগন্নাথের সেবকদের আমি হত্যা করব। অলরেডি ডিক্লেয়ার দিয়ে উনি আসছেন। তো এখন ওই কথা শুনে এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে রামচন্দ্রদেব ভাবছেন, আমার তো এই টাকি খানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করার সম্ভাবনাই নাই, আমি তো এক মুহূর্তের মধ্যে আমি পরাজিত হব। তা জগন্নাথকে বলেন, জগন্নাথ আমার যা হয় হোক, কিন্তু তোমার এই সম্পদ কি করে তুমি সুরক্ষিত রাখবে তুমি দেখবে জগন্নাথ, আমার তো কোনো, তুমি ছাড়া আমার তো কোনো কিছু নেই। আর আর টাকি খান এত শক্তিশালী, তার সৈন্য দল এতই শক্তিশালী যে আমার পক্ষে তাদের যুদ্ধ করে পরাজিত করা আমার পক্ষে সম্ভব নয়। জগন্নাথ প্রার্থনা করেছে, কিন্তু একদিন টাকি খান আসছে, এসে এই রামচন্দ্রদেবের সঙ্গে যুদ্ধ হয়েছে। আগে তো রাজায় রাজায় যুদ্ধ হতো বা সমানে সমানে যুদ্ধ হতো, তো টাকি খান তার সঙ্গে যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধে রামচন্দ্রদেব হেরে গেছেন, কারাগারে নিক্ষেপ করছেন, কারাগারে রেখে দিয়েছেন, আর বলছে 3 দিন পরে তোমাকে আমি হত্যা করব। কারাগারে বসে বসে জগন্নাথের কথা চিন্তা করি, জগন্নাথ আমার যা হয় হোক, তোমাকে আমি সুরক্ষিত রাখতে চাই, তোমার যদি কিছু হয় তাহলে আমি তো এমনিতেই এর হাতে মৃত্যুবরণ হবে, কিন্তু তাতে কি হবে, এই সমস্ত মন্দির ভাঙবে, পাণ্ডাদেরকে হত্যা করবে, এটা একটা আমি এটা সহ্য করতে পারছি না জগন্নাথ, তোমার ইচ্ছা, তুমি যা করো সেটাই হবে। তখন ওই কারাগারে সামনে দিয়ে যাচ্ছিল টাকি খানের বোন, তার নাম ছিল রিজিয়া। তা রিজিয়া ওই রামচন্দ্রদেবকে দেখে, এই টকমকে যুবক, এবং তাকে দেখেই ওই দর্শনেই ওর প্রেমে পড়ে যায়। তখন কারাগারের যারা প্রহরী ছিল তাদেরকে সে জিজ্ঞাসা করে, সিকিউরিটি গার্ড যারা ছিল জিজ্ঞেস করছে, এই সুন্দর যুবকটা কে? উনি ছিলেন, তখন বলেছেন উনি ছিলেন এই উড়িষ্যার রাজা রামচন্দ্রদেব, তোমার ভাই একে পরাজিত করে কারাগারে নিক্ষেপ করছে, ওকে মেরে ফেলবে। তখন এই রিজিয়া এই শুনে ওই রামচন্দ্রদেবের কাছে গিয়েছে, রামচন্দ্রদেবকে বলছেন, রামচন্দ্রদেব একেবারে সব সম্মান নিয়ে বলছেন, রাজা রামচন্দ্রদেব, তা আপনি কি জগন্নাথকে সুরক্ষিত রাখতে চান? আপনি কি জগন্নাথের ভক্তদের সুরক্ষিত রাখতে চান? আপনি কি জগন্নাথের সম্পদ সুরক্ষিত রাখতে চান? জগন্নাথ মন্দির সুরক্ষিত রাখতে চান? বলে, চাই, কিন্তু আমার তো কোনো উপায় নেই, আমি তো এখন বন্দী, আমার তো মৃত্যু হবে, 3 দিন পরে মৃত্যু হবে, কারণ আমাকে মৃত্যুদণ্ড দেবে রাজা, এই সুবেদার। তা বলছে, আমি পারি জগন্নাথকে সুরক্ষিত রাখতে এবং আপনাকেও সুরক্ষিত রাখতে, এবং আপনার জগন্নাথের মন্দির সুরক্ষিত রাখতে এবং ভক্তদেরকে সুরক্ষিত রাখতে আমি পারি। আমি যা বলব তা যদি আপনি শোনেন তাহলে আপনিও সুরক্ষিত, আপনি রাজা থাকবেন এবং জগন্নাথের সমস্ত সবাই সুরক্ষিত থাকবে। কি? তখন রিজিয়া বল, তুমি আমাকে বিবাহ করবে বা আমি তোমাকে বিবাহ করব। এটা তো সম্ভব নয়, তুমি মুসলমান, তোমাকে বিবাহ করলে তো আমাকে মুসলমান হতে হবে,
বলে হ্যাঁ, তুমি যদি একলা মুসলমান হও তাহলে তোমার জগন্নাথ সুরক্ষিত থাকবে, জগন্নাথের সম্পদ সুরক্ষিত থাকবে, জগন্নাথের মন্দির সুরক্ষিত থাকবে, জগন্নাথের পাণ্ডারা সুরক্ষিত থাকবে। আরও আমার ভাই আমার সঙ্গে তোমার বিবাহ দিলে তুমি হবা আমার ভাইয়ের ভগ্নিপতি, এই জন্যে তোমাকে আরও অনেক অর্থ সম্পদ দিয়ে সাহায্য করবে, রাজাও থাকবে। তোমাকে যদি হিন্দু সমাজ যদি তোমাকে ছুঁড়ে ফেলে দেয়, তোমার তো কোনো সমস্যা নাই, তোমার মন্দির সুরক্ষিত থাকবে, তুমি সুরক্ষিত থাকবে। তা তোমার একটা কাজ, এই যদি আমার কাজ রাজি হও তাহলে তোমার সব কিছুই সুরক্ষিত থাকবে। হয়তো তোমার হিন্দুরা তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু রাজ্যে তো মুসলমানরা আছে, তাদের নিয়ে তুমি রাজ্য চালাবে। আর একটা কথা দিলাম, তুমি যদি আমাকে স্ত্রী হিসেবে সম্মান না দাও, আমি কোনোদিন স্ত্রী মর্যাদা নিয়ে তোমার কাছে দাঁড়াবো না। কারণ আমি জগন্নাথকে ভালোবাসি। আমি চাই না জগন্নাথের সম্পদ নষ্ট হোক, জগন্নাথকে তারা নষ্ট করুক, জগন্নাথের পাণ্ডাদের তারা হত্যা করুক, জগন্নাথের মন্দির ধ্বংস করুক, আমি চাই না। এই জন্য একটাই পথ আছে, তুমি ভেবে দেখো, আরও 2 দিন সময় আছে, ভেবে দেখো। রাজা রামচন্দ্রদেব জগন্নাথকে প্রার্থনা কর, জগন্নাথ যদি আমার একলা যদি মুসলমান হলে সবাই তোমার সমস্ত সম্পদ যদি সুরক্ষিত থাকে, আমি তাই হব। আমি চাই তুমি সুরক্ষিত থাকো, তোমার সম্পদ সুরক্ষিত থাকুক, তোমার প্রজারা সুরক্ষিত থাকুক, আমি এটা চাই। তো জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন, আর জগন্নাথ ছাড়া আর কিছুই চিন্তা করছেন না। পরে ওই রিজিয়া তাকে এখানে কাছে বলছে, দাদা আমি রামচন্দ্রদেবকে ভালোবাসি, আমি ওকে বিবাহ করতে চাই। আর সঙ্গে সঙ্গে তুই রামচন্দ্রদেবকে বিবাহ করতে চাস, তাহলে তো কোনো সমস্যাই নাই, ও তো রাজা থাকবে, আমি উড়িষ্যায় যাবই না। আমি সবাইকে আরও যাতে উড়িষ্যা সুরক্ষিত থাকে সেই জন্য আমি তাকে সাহায্য করব। তখন একেবারে টাকি খান চলে আসছে, রামচন্দ্রদেব সুখবর, আমার বোন তোমাকে বিবাহ করবে, আর তুমি রাজি হলে তোমার সব সম্পদ আমি উড়িষ্যায় যাবই না, আর তোমার যদি কোনো অর্থ সম্পদের প্রয়োজন হয় আমি তোমাকে দেব, তুমি আমার ভগ্নিপতি হবে। ভগ্নিপতি বলে কথা, তুমি আমার আত্মীয় হবে। পরে এই রামচন্দ্রদেব এই মুসলমান হয়ে গেলেন, আর তারপরে এই রিজিয়ার সঙ্গে বিবাহ হলো। রিজিয়াকে বিবাহ করার পরে খুব ধুমধামে বিবাহ হয়েছিল। এই রামচন্দ্রদেব রিজিয়ার শরীরও স্পর্শ করেনি। বিবাহ করার পরে উনি চলে আসলেন, আর রিজিয়া তাকে এখানে বাড়িতেই, মানে ভাইয়ের বাড়িতেই থাকলেন। রিজিয়ার মাও ছিল হিন্দু, তাকে জোর করে মুসলমানরা নিয়ে যে তাকে এখানে পিতা নিয়ে তাকে বিবাহ করেছিল। রিজিয়ার মাও একজন জগন্নাথের খুব প্রিয় ভক্ত ছিল। কিন্তু তার পরিস্থিতির শিকার হয়েছিল। আগে এরকম ছিল, কোনো মেয়ের হাত যদি কোনো মুসলমানরা ধরতো, সেই মেয়েকে আর হিন্দুরা বিবাহ করত না, এরকম ছিল আগে। তখন ওই রামচন্দ্রদেব চলে আসলেন। রামচন্দ্রদেব চলে আসলে বাড়িতে এসে দেখে, রাজধানীতে এসে দেখে তার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন যারা হিন্দু ছিল সবাই ওই রাজধানী থেকে পালিয়ে গেছে। কারণ তারা সবাই জানে রামচন্দ্রদেব মুসলমান হয়ে গেছে। সবাই একেবারে পরিবারের কেউ আর নেই, কোনো আত্মীয় স্বজন সবাই রামচন্দ্রদেবকে ত্যাগ করেছে। রামচন্দ্রদেব মন্দিরে আসছেন, পাণ্ডারা রামচন্দ্রদেবকে মন্দিরে ঢুকতে দেয়নি। রাজার নামে প্রত্যেক দিন প্রদীপ জ্বালানো হতো, ওই চূড়ার উপরে পতাকা টানানো হতো রাজার নামে, সব বন্ধ। তারা আর রাজার নামে প্রদীপ জ্বালায় না, রাজাকে ঢুকতেই দেয় না। তুমি মুসলমান হয়ে গেছো, তুমি ঢুকতে পারবে না, তুই মুসলমান। আর রামচন্দ্রদেব সারা দিন দাঁড়িয়ে আছেন, জগন্নাথের কাছে প্রার্থনা করে, জগন্নাথ সবাই আমাকে ভুল বুঝতে পারে, জগন্নাথ তুমি আমাকে ভুল বোঝো না জগন্নাথ, আর আমি তোমাকে দর্শন না করে আমি এখান থেকে যাব না। আর দর্শন যদি না
হয় তো আমি আত্মহত্যা করব, এইখান দাঁড়িয়ে আমি আত্মহত্যা করব। তখন সবাই চলে গেছে। রাত্র 12টার পরে পাণ্ডারাজ মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে, আর রামচন্দ্রদেব ওই গেটের বাইরে দাঁড়িয়ে আছে, একভাবে দাঁড়িয়ে আছে। আর অনেক রাত্রে স্বয়ং জগন্নাথ ওই সিংহাসন থেকে নেমে হেঁটে দরজা খুলে এই রামচন্দ্রদেবের সামনে এসে বলছেন, রামচন্দ্রদেব তাকিয়ে দেখ আমি এসেছি। আর সঙ্গে সঙ্গে রামচন্দ্রদেব তাকিয়ে দেখেন জগন্নাথ, আর জগন্নাথকে দেখে দণ্ডবত প্রণাম করেছেন। জগন্নাথ তাকে তুলে আলিঙ্গন করেছেন। আর রামচন্দ্রদেব এত খুশি হয়েছেন, জগন্নাথ আমি এতেই খুশি, আমাকে সবাই ত্যাগ করেছে, কোনো দুঃখ নেই, তুমি আমাকে ত্যাগ করোনি, এই জন্য আমি খুব আনন্দিত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এত আনন্দিত হয়েছে রামচন্দ্রদেব যে প্রভু আমি প্রত্যেক রাত্রে আসব, তুমি আমাকে প্রত্যেক রাত্রে তুমি আমাকে দর্শন দেবে, কারণ তোমার দর্শন ছাড়া আমার জীবন আমি রাখতে পারবো না। জগন্নাথ বলে ঠিক আছে, আমি তাই তথাস্তু তাই হবে। এইভাবে প্রত্যেক দিন জগন্নাথ এসে রামচন্দ্রদেবকে দর্শন দিতেন। তা জগন্নাথ যখন সিংহাসন থেকে নেমে আসতেন তখন ওই ফুল, তারপরে গলার মালা, উত্তরীয় জুতা পরে থাকত। তা জগন্নাথের পাণ্ডারা চিন্তা করছেন জগন্নাথ কি রাত্রে বাইরে যায়, কারণ এইসব ফুল পরে থাকে, ফুলের মালা পরে থাকে, আর জুতা পরে থাকে, উত্তরে পরে থাকে। তা এক পাণ্ডা একদিন গোপনে গোপনে দেখছে কি করে জগন্নাথ কি সত্যিই বাইরে যায় কিনা। তো পাণ্ডা ঘুমায়নি, ও তাকিয়ে দেখে যে জগন্নাথ সিংহাসন থেকে নামলো, নেমে ওই রামচন্দ্রদেবের কাছে গেল, রামচন্দ্রদেবকে ডাকলো, আর রামচন্দ্রদেব জগন্নাথের দর্শন করলো, প্রণাম করলো। জগন্নাথ রামচন্দ্রদেবকে আলিঙ্গন করলেন, গলার মালাটা খুলে দিলেন। তারপরে জগন্নাথ চলে আসলে, রামচন্দ্রদেব চলে গেলেন। এইটা বলছেন পাণ্ডাকে, বড় পাণ্ডাকে বলেছেন যে জানেন জগন্নাথ প্রত্যেক রাত্রে বাইরে যায়। ওখানে পুরীর একটা নিয়ম আছে, যদি কোনো অস্বাভাবিক কোনো কিছু ঘটে তখন পুরীর পাণ্ডারা, বড় বড় পাণ্ডারা, এমনকি রাজাকে ডেকে নিয়ে একত্রিত হয়ে জগন্নাথকে প্রার্থনা করে। ওখানে একটা ঘর আছে, ঘরটাকে বলা হয় হত্যে দেয়া ঘর, হাঙ্গার স্ট্রাইক ঘর। মানে ওখানে সবাই যাবে, প্রায় 40-50 জন লোক ধরে ওখানে যাবে, রাজাসহ জগন্নাথকে প্রার্থনা করবে, হে জগন্নাথ আমাদের কি ভুল হয়েছে, কি অন্যায় হয়েছে আমাদেরকে বলো, নাহলে আমরা এখানেই প্রাণ ত্যাগ করব। না জলস্পর্শ করে না, ঘুমায়ও না, এমন অবস্থা তারা জগন্নাথকে প্রার্থনা করে। আর জগন্নাথকে প্রার্থনা করছে, জগন্নাথ ওই পাণ্ডার একটু ঘুমের ভাব আসছিল, পাণ্ডাকে বলছে, এই আমি রামচন্দ্রদেবের জন্যে তোরা সুরক্ষিত, আমি সুরক্ষিত, আমার সব সম্পদ সুরক্ষিত, আমার মন্দির সুরক্ষিত, তাকে দেখা দেবো না, তোদের সঙ্গে সবসময় থাকবো, আমারও প্রিয় ভক্ত, আমি ওকে দেখা দেবো, তোদের আমি স্বাধীনতা দিয়েছি, তোরা যা করবি আমাকে আমি সেই মেনে নেই, কিন্তু আমারও তো একটা স্বাধীনতা আছে, আমার রামচন্দ্রদেব আমার প্রিয় ভক্ত, তাকে আমি দেখা করতে যাই, তোদের বলার কি আছে বল। তখন আর যদি তোরা আমাকে আমাকে যা যেতে দিস তাহলে ঠিক আছে, তোদের কথা আমি শুনি। তো তা আমার এইরকম একটা বিগ্রহ ওই গেটে লাগিয়ে রাখবি, গেটে আমাকে আমার মতো দেখতে ওই রকম একটা, আমার যতটুকু আমার দৈর্ঘ্যপ্রস্থ আছে ততটুকু একটা বিগ্রহ ওই গেটের সামনে লাগিয়ে রাখবি। আমি রামচন্দ্রদেবকে বলবো তুই গেটের সামনে আসবি, আমি তোর সঙ্গে কথা বলবো, আর তারপর তুই চলে যাবি। আমি আর তাহলে রামচন্দ্রদেব সামনে আমি বাইরে যাব না, ওই গেটের থেকে ও আমাকে দর্শন করে আমার সঙ্গে কথা বলে চলে যাবে। পরের দিনই পাণ্ডারা সেই বিগ্রহ ওখানে স্থাপন করেন। এই জন্য ওই বিগ্রহের নাম হলো পতিত পাবন জগন্নাথ। না আপনারাও যে সেই বিগ্রহ দর্শন করবেন, গেটতে ঢুকতেই আছে ওখানে সারা 24 ঘন্টা প্রদীপ জ্বলে, আর ওখানে যার যা মনের ইচ্ছা মানে ব্যক্ত করেন, আর জগন্নাথ তাদের মনের ইচ্ছা পূরণ করেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, সন্ত গৌর ভক্ত বৃন্দ কি। গানটা কি গাইছে কেউ? গোপীনাথ গোপীনাথ মম নিহিবে দন শুন। গোপীনাথ বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ। বিষয়ী দুর্জন সদা কামেরত, গোপীনাথ মম নিবেদন শুন। গোপীনাথ বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ। বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ। গোপীনাথ আমার ভরসা তুমি। গোপীনাথ তোমার চরণে লইনু শরণ, তোমার কিঙ্কর আমি। তোমার চরণে লইলু শরণ, তোমার কিঙ্কর আমি। গোপীনাথ কেমনে সুদিবে মুরে। গোপীনাথ কেমনে সুধিবে মোরে। না জানি ভগতি কর্মে জরমতি, পড়েছি সংসার ঘুরে। না জানি ভগতি কর্মে জরমতি, পড়েছি সংসার ঘুরে। গোপীনাথ সকলে তোমার মায়া। গোপীনাথ নাহি মম বল জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে কায়া। জ্ঞান নির্মল
জ্ঞান সুনির্মল স্বাধীন রয়ে কায়া গোপীনাথ নিয়ত চরণে স্থান গোপীনাথ নিয়ত চরণে স্থান মাগে পামর কাদিয়া কাদিয়া করহ করুণাদার মাগে পামর কাদিয়া কাদিয়া করো হে করুণাদান গোপীনাথ তুমি তো সকলি পার গোপীনাথ আয় দুর্জনতারিতে তোমার শকতি কে আছে পাপির দুর্জনতারিতে তোমার শকতি কে আছে পাপীর আয় দুর্জনতারিতে তোমার শকতি কে আছে পাপির দুর্জনতারিতে তোমার শকতি কে আছে পাপি গোপীনাথ তুমি কৃপা পার গোপীনাথ জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে আয় জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার গোপীনাথ আমি কি দোষে দোষী গোপীনাথ আমি কি দোষে অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি আয় অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি অসুর সকল পাইল চরণ বিনোদ থাকি থাকিল বসি গোপীনাথ মম নিবেদন শুন গোপীনাথ গোপীনাথ মম নিবেদন শুন গোপীনাথ মম নিবেদন শুন শ্রীক্ষেত্র পরিক্রমা যেটা জগন্নাথ লীলা কইল মোটা মোটা বইটা আরেকটা আছে ওইটা 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 দেখি
তো এই লীলাটা হিজ গ্রেস চারুচন্দ্র প্রভু বলেছেন। সেই লীলাটা আমি আর একটু গ্রন্থ থেকে আস্বাদন করছি। টুটা গোপীনাথ এই স্থানে যে এই স্থানে অনেক লীলা বিজড়িত। আমরা যেখানে বসে আছি এই স্থানটা হলো চটক পর্বত। চটক পর্বত দেখে গোবর্ধন ভূমে শ্রীমন মহাপ্রভু যে বৃন্দাবনের যে লীলা, বৃন্দাবনের লীলাগুলা এখানে প্রকাশ করেছেন। যেমন সাগর দেখে যমুনা ভ্রম, আর একটু মাটির ঢিপি পাহাড় দেখে গোবর্ধন ভ্রম। এই গোবর্ধনে ভ্রম করে সেখানে মহাপ্রভু এত কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে গেছেন যে বালুর মধ্যে গড়াগড়ি দিতে বালু আশ্রাচ্ছেন, বালু সরাচ্ছেন, সরিয়ে দেখেন যে সেখানে এই গোপীনাথ বিগ্রহ। সে গদাধর এবং মহাপ্রভু দুজনেই সে মাটি সরিয়ে দেখেন যে এই বিগ্রহ, এই যে বিগ্রহটা আজকে আমরা সকালে দর্শন করলাম। তো এই বিগ্রহের সাথে যে বিগ্রহের দায়িত্ব দিয়েছিলেন গদাধর পণ্ডিতকে মহাপ্রভু সেবা করার জন্য, কিন্তু ক্ষেত্র সন্ন্যাস নিয়েছেন মহাপ্রভুর কাছে, ক্ষেত্র সন্ন্যাস নিয়ে সেখানে সেবা করছেন। কিন্তু লীলাটা বলছেন আমাদের শ্রীপাদ চারুচন্দ্র প্রভু যে বৃন্দাবনে যাওয়ার সময় সে গদাধর পণ্ডিত যেতেছিল, তখন বলছিল যে ক্ষেত্র সন্ন্যাস যারা নেয় তারা এখান থেকে যেতে পারবে না, এখানেই শুধু সেবা পূজা করতে হবে। তো এই বিস্তারিত লীলাটা আপনারা শুনেছেন। কিন্তু এখানে যে নিত্যানন্দ প্রভু যে গৌড় দেশ থেকে চাল এনেছিল সেটা আমি একটু বর্ণনা করছি আপনারা। নিত্যানন্দ স্বরূপেতে পরমহর্ষ মনে আনন্দে চলিলা জগন্নাথ দর্শনে। নিত্যানন্দ চৈতন্য যে হইল দর্শন, ইহার শ্রবণে সর্ববন্ধ বিমোচন। জগন্নাথ দেখি মাত্র নিত্যানন্দ রায়, আনন্দে বিহবল হই গড়াগড়ি যায়। আছরে পর্ণ প্রভু পস্তর উপরে, শত জনে ধরিলে ধরিতে না পারে। জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন, সভা দেখি নিত্যানন্দ করেন ক্রন্দন। তো নিত্যানন্দ প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দর্শন করে ক্রন্দন করছেন। আসলে আমাদের আগ্রহ বা আমাদের চিত্ত, আমাদের হৃদয় জগন্নাথ দর্শনের জন্য কতটুকু। নিত্যানন্দ প্রভু মাটিতে আশ্রিয়ে পড়ছেন, গড়াগড়ি যাচ্ছেন, কেউ ধরে রাখতে পারে না। এত প্রেম, যে এত শিক্ষা দিলেন যে জগন্নাথকে দর্শন করার জন্য আমাদের কত আকুতি প্রয়োজন, কত প্রেম প্রয়োজন, কত ভালোবাসা প্রয়োজন। হ্যাঁ, আমরা দেরি হবে দেখে কতদিন আমরা ফিরে আসছি, তারপরও আবার রাত্র সারা রাত জেগে দর্শন করার জন্য বলছেন। এটা শিক্ষা। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের অনেক শিক্ষণীয় আছে। সবার গলায় মালা ব্রাহ্মণে আনিয়া, পুন দেন সবে প্রভাব জানিয়া। তারপরে জানলেন কে সেই, এই ব্যক্তিটা কে। হ্যাঁ, যেমন মহাপ্রভু যখন প্রথম এখানে অচেতন হয়ে যেতেন জগন্নাথ দর্শনে, তখন পাণ্ডারা ওই মনে করতে এই কি ভাবু, কি আসছে কি আসে সেই রকম। কিন্তু যারা জানতো তারা কি ভাবতেন যে স্বয়ং ভগবান
নিত্যানন্দ দেখি যত হহ জগন্নাথ দাস, সবার জন্মিল অতি পরম উল্লাস। যে জন না চিনে সে জিজ্ঞাসা করে ঠাই, সবে কহে এই কৃষ্ণ চৈতন্যর ভাই। যে চিনে না সে জিজ্ঞাসা করে আরে কে কে কি, আর যে চিনে সে বলছে আর এটা হলো চৈতন্যর বড় ভাই। চৈতন্য মানে শ্রী চৈতন্য মহাপ্রভু, বলছে মহাপ্রভুর বড় ভাই। নিত্যানন্দ স্বরূপে সবারে করি কুলে, সিঞ্চিলা সবার অঙ্গ নয়নের জলে। তবে জগন্নাথেরি হর্ষ সর্বগণে, আনন্দে চলিলা গদাধর দর্শনে। নিত্যানন্দ গদাধরে যে প্রীতি অন্তরে, তাহা কহিবারে শক্তি ঈশ্বরে সে ধরে। গদাধর ভবনে মোহন গোপীনাথ, আছেন যে হেন নন্দকুমার সাক্ষাৎ। তো নন্দকুমার সাক্ষাৎ আছেন। তো গদাধর যেই ভবনে থাকতেন, এই ভবনে সাক্ষাৎ কৃষ্ণ গোপীনাথ। তো শ্রীচৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন কয়েকটা কারণ। তো বিশেষ একটা কারণ হলো যে রাধারানী কৃষ্ণকে যে কত ভালোবাসে, কৃষ্ণের প্রতি যে রাধারানীর যে প্রেম ভালোবাসা, সেটা নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, নিজে আচরণ করার জন্য স্বয়ং কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, আর রাধারানী গদাধর রূপে এসেছেন। এখন আমরা গতকাল সেই কোথায় গিয়েছিলাম, মহাপ্রভু যে ভজন করেছে গম্ভীরা। এই গম্ভীরার মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভু থাকতেন এবং নামাজের হরিদাস থাকতেন বকুল সিদ্ধ বকুল তলায়। তো কাছাকাছি প্রতিদিনই প্রসাদ পাঠাতেন, আসা যাওয়া করতেন। তো এই গম্ভীরাটা আপনারা দেখেছেন, একটু ছোট্ট একটা মন্দির। এই মন্দিরের মধ্যে শ্রীমন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে আছে, তিন কপাট বন্ধ প্রভু যাহেন বাহিরে। চৈতন্য চরিতামৃতে বলছেন যে তিনটা কপাট বন্ধ, দরজা বন্ধ, কিন্তু প্রভু বাহিরে চলে যান। কি করে বাহিরে চলে যান? প্রভু বাহিরে যাওয়ার কারণটা কি? রাধারানী কত ভালোবাসে কৃষ্ণকে। একটা ভ্রমর শব্দ করছে যে কৃষ্ণ নেই, এই শব্দে মূর্ছিত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তো কত ভালোবাসে, এই ভালোবাসাটা আস্বাদন করার জন্য, এই প্রেম আস্বাদন করার জন্য এই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছেন। কিন্তু শিক্ষাটা কি দিলেন? এই গম্ভীরার মধ্যে মহাপ্রভু তার মুখমণ্ডল দেওয়ালের মধ্যে ঘষতে ঘষতে রক্ত ঝরে পড়ছে, থেতলা হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তো ওই রকম ভাব বা প্রেম যে কৃষ্ণের জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে দেখার জন্য মহাপ্রভু এ সাগরে পড়ে যেতেন, জেলের জালে উঠেছেন। আপনারা শুনেছেন সে কাহিনী, আমি বলতে চাই না। তো এত যে কৃষ্ণ প্রেম শিক্ষা দিলেন, তা কিঞ্চিত যদি আমরা কিভাবে কিঞ্চিত, সে জিজ্ঞাসা করেছিলেন তুমি কে? আপনারা জানেন যে কে? সে গোপী গীত গাচ্ছিল, তুমি কে বলছিল, বলছে আমি প্রভু,
আপনার দাসের 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 অনুদাস। তো কোথায় গিয়ে প্রশ্নটা দাঁড়িয়েছে? আপনার দাসের 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 অনুদাস। আমি একজন রাজা যদি তার হৃদয় থেকে এরকম কথা বলতে পারে যে আপনার দাসের 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 অনুদাস, তাহলে আমাদের কি হওয়া উচিত? কত ভক্তি, কত প্রেম। তো যাক, মহাপ্রভু এভাবে শিক্ষা দিলেন যে কত প্রেম। মহাপ্রভু শিক্ষা দিলেন যে কৃষ্ণকে পেতে হলে আমাদের কিছু সাধনা করতে হবে, কিছুটা করতে হবে। একবারে না করেই যে আমরা কৃষ্ণ প্রেম বা কৃষ্ণকে লাভ করতে পারবো